পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের স্বজনরাও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক বিচার হবে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তবে নতুন করে তদন্ত কমিশন হবে না বলে জানান তিনি। আশিকুল আলমের রিপোর্ট। 17 বছর আগে 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে সংঘটিত হয় নির্মম হত্যাযজ্ঞ। শহীদ হন 57 জন সেনা কর্মকর্তা। দিনটি শহীদ সেনা দিবস হিসেবে স্মরণ করছে বাংলাদেশ। বুধবার সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সালাম জানান তিন বাহিনীর প্রধানরা। পরে দোয়া ও মুনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে দুর্বল করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল একটি ঘটনা, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে আন্ডারমাইন করা বা দুর্বল করা এটা একটা লক্ষ্য ছিল। সেটা তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে এই দেশকে দেখতে চায়। এরপর শ্রদ্ধা জানান শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনেরা। সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। বিচার তো সবসময় দাবি করে আসছি, করি তো আমরা কলেজ বিচার তো পাই না এই পর্যন্ত। 17 বছর হয়ে গেছে, বিচার তো আমরা পাই না। বিচার 17 বছর যাবৎ বিচারের অপেক্ষায় আছি। কোথায় বিচার? এখন বিচার দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ যেন ন্যায় বিচার করে। যে সন্তান হারায় সেই বোঝে সন্তানের কষ্ট। বিচার তো সুষ্ঠু পাইনি, আমরা চাই যে সুষ্ঠু বিচারটা হোক। আমার মা বাবা বেঁচে আছে, ওনারাও চায় ছেলের জন্য। ওনারাও আসে প্রতি বছর, দেখতেই পাচ্ছেন আমার মার বয়স 80 বছর, আমার বাবা 98। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন বাহিনীর প্রধানরা। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা।